হ্যালো এভরিওয়ান, আই এম বিক্রম কর্মকার ফ্রম সাইবারটেক কম্পিউটার সেন্টার। সবার প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনাদের ভালোবাসা এবং উৎসাহের জন্যই আজ সাইবারটেকের একটি নতুন ব্রাঞ্চ পায়েল ব্রিজের কাছে উদ্বোধন হয়েছে। এছাড়াও আমাদের হেড অফিস চকভাপানি ঘোষপাড়াতে বালুরঘাটে যেটি ছিল সেটি তো আছেই। তো এবার আসি ভিডিওর মূল টপিকে, যে কারণে এই ভিডিওটি বানানো হয়েছে। এই ভিডিওটি অ্যাকচুয়ালি স্টুডেন্ট টিচার সবার জন্যই খুব উপকারী হবে বলে আমার মনে হয়। 2011 সালে যখন সাইবারটেক প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত 2026 সাল পর্যন্ত কিছু প্রবলেম একই রকম কমন থেকে গেছে। কীরকম? যখন স্টুডেন্টরা কোনো কিছু কোর্সে ভর্তি হতে আসে তারা এইটাই মাথা নিয়ে আসে যে তারা কম্পিউটার কোর্সে ভর্তি হবে, কিন্তু কোন কোর্সটি কী জন্য, কেন এবং কাদের পক্ষে সুইটেবল এই ব্যাপারে তাদের স্পষ্ট কোনো ক্লিয়ার ধারণা থাকে না, এবং এই জন্য কোনো গাইডলাইনও ইন্টারনেটে খুব ভালো পাওয়া যাচ্ছে বলে আমি দেখিনি। অ্যাকচুয়ালি আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় তিনটি কোর্স ডিসিএ বা ডিআইটি এবং ডিএফএ। ডিসিএ এবং ডিআইটি এই দুটি কোর্স অলমোস্ট সেম, ইনস্টিটিউট ভেদে কিছু সামান্য পরিবর্তন থাকে 19-20, কিন্তু অলমোস্ট প্রায় একই। ডিসিএতে জেনারেলি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর একটু জোর দেওয়া হয়, ডিআইটিতে ইনফরমেশন টেকনোলজির উপর একটু জোর দেওয়া হয়, কিন্তু ওভারঅল প্রায় সব ইনস্টিটিউটেই একই। এবং আরেকটি কোর্স যেটা বললাম ডিএফএতে আমি পরে বলছি। তো ডিসিএ বা ডিএফএ এটি তাদের পক্ষে খুব সুইটেবল যারা কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতে পারে বা ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরি করতে চায়, বা যারা তাদের অফিসের দৈনন্দিন যে কম্পিউটার রিলেটেড কাজগুলি আছে এগুলি করতে চায়, তাদের জন্য এনাফ, মোর দ্যান এনাফ, এর বেশি দরকার হয় না। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে বেশি বেতনের এবং বড় যে চাকরিগুলো হয় এই ইন্ডাস্ট্রিতে, সেগুলি কিন্তু সফটওয়্যার চালানো শেখার জন্য নয়, সফটওয়্যার ডেভেলপিংয়ের জন্য। তো সেই ব্যাপারটা নিয়ে আমি ডিটেলস বলছি, তার আগে ডিএফএ কোর্সটি বলি। ডিএফএ কোর্সটি তাদের জন্য সুইটেবল যারা জেনারেলি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে এবং অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে চায়। এখানে আপনাকে অ্যাকাউন্টিংয়ের বেসিক ব্যাপারগুলো প্রথমে শেখানো হবে, যেমন জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, গোল্ডেন রুলস, ডেবিট, ক্রেডিট ইত্যাদি, এবং তারপরে আপনাকে ট্যালি, এক্সেল ইত্যাদি শেখানো হবে। তো তিনটি কোর্স ওভারঅল সবার ধারণা মোটামুটি আশা করি বোঝা হয়ে গেছে। এরপরে আসলাম ডেভেলপিং। দেখুন, সফটওয়্যার চালানো এবং সফটওয়্যার বানানোর মধ্যে একটু ডিফারেন্স আছে। সফটওয়্যার বানাতে গেলে জেনারেলি 3-4 রকমের সফটওয়্যার তৈরি করা হয়: মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং প্লাগইনস ব্রাউজারের। মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি অনেক রকমের হয়। প্রথমে আসছি নেটিভ অ্যাপ্লিকেশনে। নেটিভ অ্যাপ্লিকেশনগুলি সবচেয়ে প্রাচীন এবং এদের হার্ডওয়্যারের সাথে কম্প্যাটিবিলিটি খুবই ভালো, এবং এই অ্যাপ্লিকেশনগুলো খুব কম রিসোর্সেই ভালো পারফরমেন্স দেয়। কিন্তু এর প্রবলেম হচ্ছে আপনাকে আলাদা আলাদা ডেভেলপার লাগবে বা আলাদা কোড বেস লাগবে। এই প্রবলেম সলভ করার জন্য আসলো হাইব্রিড অ্যাপ্লিকেশন। হাইব্রিড অ্যাপ্লিকেশনে একটি অ্যাপের ভেতরে একটি ব্রাউজার চলে, এবং এই ব্রাউজারটির মধ্যেই আপনার অ্যাপ্লিকেশনটি চলে, এবং হার্ডওয়্যারের সাথে কানেক্টিভিটির জন্য একটি ব্রিজ থাকে। ফলে কিছুটি হলেও ল্যাক করে এগুলি নেটিভ অ্যাপ্লিকেশনের তুলনায়। এই দুটো প্রবলেমে সলভ করার জন্য আসলো ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন, যেমন রিয়্যাক্ট নেটিভ। রিয়্যাক্ট নেটিভ অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমেরই একটি অংশ, এবং এর ফাদার হিসাবে রিয়্যাক্টকে বলতে পারেন। রিয়্যাক্ট নেটিভে আপনি ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। এর পারফরমেন্স নিয়ার টু নেটিভ অ্যাপ্লিকেশন। যেহেতু জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমের অংশ এবং ফেসবুকের মতন বড় কোম্পানি এর পিছনে সাপোর্ট দেয়, ফলে এর কমিউনিটি সাপোর্ট হিউজ এবং খুবই ডিমান্ডিং একটি প্লাগইনস বলবো। নেক্সট ফ্লাটার
খুবই ভালো একটি গুগলের প্রোডাক্ট। যেহেতু গুগলের প্রোডাক্ট নিঃসন্দেহে ভালোই হবে, কিন্তু ফ্লাটারের ক্ষেত্রে যে প্রবলেমটি হয় সে প্রবলেমটি হচ্ছে তুলনামূলকভাবে নতুন হয়, এর কমিউনিটি ততটা বড় নয়। নেক্সট, এখনও ম্যাচুরিটি হতে অনেক সময় লাগবে। এরপরে আসলাম প্রোগ্রেসিভ অ্যাপ। এগুলি তুলনামূলকভাবে সস্তা হয় এবং এর পারফরমেন্স কিন্তু অন্যান্য অ্যাপেদের মতন এত ভালো হয় না। এরপরে আসবো প্লাগইনস। আপনার যদি ব্রাউজার বেসড কোনো প্রজেক্ট বানাতে হয় তাহলে প্লাগইনস বানিয়ে নেবেন এবং তা প্লাগইনসটি ব্রাউজার থেকেই চলবে। নেক্সট, ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন জেনারেলি বর্তমানে অনেক রকম টেকনোলজি মার্কেটে আছে। তার মধ্যে আপনি ওয়ার্ডপ্রেস, কাস্টম পিএইচপি বা আরও অনেক টেকনোলজি আছে, একটা একটা করে আমি বলছি। আপনার যদি বাজেট কম হয়, স্কেলেবিলিটির দরকার নেই, সিকিউরিটি নিয়ে আপনি অত কনসাস নন, ওকে, নো ডাউট ওয়ার্ডপ্রেস আপনার বেস্ট চয়েস। খুব কম টাকায় খুব দ্রুত ডেপ্লয়েবল এমন যদি অ্যাপ্লিকেশন চান, ওয়ার্ডপ্রেস খুব ভালো, কিন্তু তার সিকিউরিটি এবং স্কেলেবিলিটি কিন্তু কাস্টম কোড লিখে যে অ্যাপ্লিকেশন তৈরি হবে তার সমান হবে না। নেক্সট আসলো কাস্টম পিএইচপি দিয়ে যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হয়। আমরা ট্র্যাডিশনালি মনোলিথিক আর্কিটেকচার যেগুলো পিএইচপি অ্যাপ্লিকেশন হয় সেগুলো তো করতেই পারি, আমরা ল্যারাভেল, কোডিগনেটর এগুলো তো ইউজ করতেই পারি। তাছাড়া মডার্ন যেসব টেকনোলজি এসেছে, যেমন রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মাধ্যমে যেগুলো চলে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো অনেক ফাস্ট হয়, স্কেলেবিলিটিও অনেক বেশি। আপনি যদি এমন প্রজেক্টে কাজ করেন যেখানে এসইও খুব প্রয়োজন, তাহলে আপনি নেক্সট.js ইউজ করতে পারেন। এর ব্যাকএন্ড হিসাবে আপনি এক্সপ্রেস.js ইউজ করতে পারেন বা পাইথনের কোনো ফ্রেমওয়ার্ক যেমন জ্যাঙ্গো, ফাস্ট এপিআই বা ফ্লাস্ক ইত্যাদিও ইউজ করতে পারেন। এরপরে আমরা আসবো রোবোটিক্স এবং আইওটি এই ধরনের কোর্সগুলি নিয়ে। রোবোটিক্স এবং আইওটি এটি বর্তমান দিনে খুব ইন্টারেস্টিং একটি প্রফেশন। রোবোটিক্স এবং আইওটি কোনো একটি সাবজেক্ট শিখে করা যাবে না। ধরুন আপনি চাচ্ছেন যে আপনার বাড়িতে টবে জল আছে, এই জলটি কতটা আছে আপনি মাপতে চাচ্ছেন এবং মেপে সেই অনুযায়ী আপনি জল অন করতে চাচ্ছেন। এবার এইটি দেখতে গেলে আপনাকে সেন্সারগুলো লাগাতে হবে, যার জন্য আপনাকে ডিজিটাল ইলেকট্রনিক্স জানতে হবে, মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে। এটি দেখার জন্য একটি ইন্টারফেস বানাতে হবে, যার জন্য আপনাকে মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশন ভালো মতো জানতে হবে। এই ডেপ্লয়ের জন্য আপনাকে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ফলে যারা স্কুল কলেজের স্টুডেন্ট তাদের জন্য এই কোর্সগুলি খুব এফেক্টিভ। এগুলি যদি তারা শেখে তাহলে ওভারঅল টেক ইন্ডাস্ট্রির সমস্ত কিছুর উপরে একটা ওভারঅল নলেজ থাকে, ফলে তারা ভবিষ্যতে ঠিক করতে পারে তারা কোন লাইনে যাবে, কোনটা তার পক্ষে সুইটেবল। নেক্সট, সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং। বর্তমান যুগে এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি একটি অতি জনপ্রিয় প্রফেশন। আপনি এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটির মাধ্যমে ব্ল্যাক হ্যাট হ্যাকারদের থেকে সিকিউরিটি প্রদান করেন। কীরকম? এথিক্যাল হ্যাকিংকে যদি এক কথায় বলতে হয়, আপনি যদি চোরের হাত থেকে বাঁচতে চান তবে আপনাকে চোরের মতন ভাবতে হবে। কীরকম? আজকের যুগে সবার হাতে মোবাইল ফোন আছে, কম্পিউটার আছে, আমাদের বাড়িতে বাড়িতে আইওটি ডিভাইস ঢুকে যাচ্ছে। এছাড়া বিভিন্ন রকমের ডিফেন্সের প্রজেক্ট, ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের বিভিন্ন রকম ইনফরমেশন গ্যাদারিং এবং সাইবার সিকিউরিটি রিলেটেড যে প্রবলেমগুলো তৈরি হয় সেগুলো ক্ষেত্রে সিকিউরিটি প্রদান করে এই হোয়াইট হ্যাট হ্যাকাররা। বর্তমানে হোয়াইট হ্যাট হ্যাকারদের আরও একটি কাজ এআই রিলেটেড সিকিউরিটি প্রদান করা। যেমন ধরুন আমাদের দেশে ভ্রূণ নির্ধারণ একটি বেআইনি কাজ, কিন্তু এআই খুব ইজিলি সেটি ডিটেক্ট করে দিতে পারে।
এই জন্য গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী বড় বড় এআই কোম্পানিগুলো তার রেস্ট্রিক্টেড করে দিয়েছে। কিন্তু তারপরেও বাইপাস করে এটিকে ডিটেক্ট করা যায়। বিভিন্ন অসৎ লোকেরা তা করার চেষ্টাও করে। যাই হোক, আমি এই ব্যাপারটা নিয়ে আর বেশি এগোতে চাচ্ছি না, কারণ অসৎ লোকেরা এই টেকনোলজিটাকে অন্যভাবে ইউজ করতে পারে। তো এই যে ফল্টগুলো আছে, এগুলো আগে থেকে ডিটেক্ট করার জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা এথিক্যাল হ্যাকারদের প্রয়োজন। নেক্সট, এআই। বর্তমানে সবার মধ্যে একটা হুইপ আছে যে আমি এআই শিখব। খুব ভালো কথা, কিন্তু এআই কী শিখব, কেন শিখব? এআই অনেক রকমের আছে। জেনারেটিভ এআই আছে, এজেন্টিক এআই আছে। বর্তমান যুগে এগুলি খুব জনপ্রিয়। এআই শিখতে গেলে আপনি যদি জাস্ট কম্পিউটার অপারেটরের মতন এআই অপারেটর হতে চান, তাহলে কিছু প্রম্পট শিখে নিন, চ্যাটজিপিটি, জেমিনাই অন করা শিখে নিন, এনাফ। এর বেশি আপনার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি নিজস্ব কোনো সফটওয়্যারে এআই ডিপ্লয় করতে চান, আপনি যদি তাকে ফাইন টিউন করতে চান, বা নিজে স্ক্র্যাচ থেকে বানাতে চান, বা এক্সিস্টিং এআইকে মডিফিকেশন করতে চান, তাহলে আপনাকে মেশিন লার্নিং, কোডিং, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন সম্পর্কে খুব ভালো নলেজ থাকতে হবে এবং ডিপ্লয়মেন্ট সম্পর্কেও জানতে হবে। সাইবারটেকের পেজে যদি যান, আমি এখানে লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, কে নেবার ক্লাসিফিকেশন ইত্যাদি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো সম্পর্কে দিয়ে দিয়েছি। কেন দিয়েছি? কারণ এআই সম্পর্কে যদি আপনি ডিপে জানতে চান, তবে মেশিন লার্নিং আপনাকে জানতেই হবে। এছাড়াও আপনাকে জানতে হবে কোডিং এবং ডিপ্লয়মেন্ট সম্পর্কিত টেকনোলজিগুলো সম্পর্কে। আপনি যদি এই সম্পর্কে আরও বিশেষ কিছু জানতে চান, তবে আমাকে নিচে কমেন্ট করতে পারেন, অথবা আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার 9563366057। আশা করি এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হয় এবং এই সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ।